আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম। গুড প্রপার্টিজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে যে বিষয়গুলো শেয়ার করব সের বিষয়টা হচ্ছে প্রত্যেকটি সাইডে একজন সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে সুপারভাইজ করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আসলে যে কাজের এক্সপার্ট তাকে সেই কাজ করতেই দিতে হয়। যার কারণে আমরা যে কাজগুলো করি আসলে হয়তো ইঞ্জিনিয়ারের কিছু সম্মানের কারণে তাকে দিয়ে সাইট ভিজিট করাই না বা একটা পার্মানেন্ট ভাবে একজন ইঞ্জিনিয়ারকে রাখি না। যার কারণে মিস্ত্রি ভাইয়েরা অনেক ধরনের ভুল ভ্রান্তি করে থাকে আপনার বিল্ডিং এর কাজে। যেমন বিল্ডিং এর মূল কাঠামো যেটা সেটা হচ্ছে স্ট্রাকচার। সেই স্ট্রাকচারে যদি কোনো ধরনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি যে টাকাটা বিনিয়োগ করছেন সেই টাকাটা কিন্তু সঠিকভাবে সঠিক খাতে যাচ্ছে না। সো তাই অবশ্যই একজন সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করা উচিত। কখনোই মিস্ত্রি এবং কন্ট্রাক্টর ভাইদের কথায় আশ্বস্ত হয়ে বাড়ি তৈরি করা যাবে না। তাতে করে আপনি যে টাকাগুলো ইনভেস্ট করবেন অ্যাজ লাইক ৫ কোটি, ২ কোটি, ৩ কোটি সেটাই আপনার জলে যাবে। সো আপনার কষ্টে অর্জিত টাকা আমি চাই যে আপনি সবসময় নিরাপদে থাকুন। নিরাপদে আ নিরাপদ একটা আবাসন স্থান তৈরি করুন। আসলে ইঞ্জিনিয়ারিং টার্মে অনেক মেকানিজম আছে যেটা আসলে আমাদের মিস্ত্রি ভাইরা জানে না। দেখেন রড, বালি, সিমেন্ট দিয়ে যদি শুধু বিল্ডিং করা যেত তাহলে আর ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হতো না। এইজন্য একটা বাড়ি তৈরি করার আগে প্রি-প্ল্যানিং দরকার আছে। সেই প্রি-প্ল্যানিংটাই আপনাকে ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের সুবিধা-অসুবিধা গুলো সাজেস্ট করবে আসলে। এখন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির যুগ হিসাবে যেটা আসলে চায় সেই সাজেশনটাই আসলে একজন ইঞ্জিনিয়ার করবে। এবং আসলে আমাদের স্ট্রাকচারে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে আমাদের মিস্ত্রি ভাইয়েরা জানে না। সো এইগুলার জন্য হলেও আপনার একজন সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে। একজন সিভিল ইঞ্জিনিয়ার আপনার যেমন কস্টটাকে কমিয়ে নিতে পারবে এবং টেকসই এবং মজবুত একটি বাড়ি নির্মাণ করে দিতে পারবে আপনাকে। তবে ইঞ্জিনিয়ারদের জন্য কিছু একটা বাজেট রাখতে হবে। তাই পরামর্শ দিব আপনার প্রকল্প কিংবা বাড়িটি ছোট হোক কিংবা বড় হোক, অবশ্যই একজন সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনি আপনার বাড়িটি তৈরি করবেন। দেখুন, সিভিল ইঞ্জিনিয়ার যেহেতু তারা কিন্তু পড়াশোনা করেছে, তাদের কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ ভালো এবং তাত্ত্বিক নলেজও ভালো। সো তারা এটা নিয়ে পড়াশোনা করে, এটার উপরেই তারা এক্সপার্ট। সো কোনো কারো কথায় ভুল ভ্রান্তি না করে সরাসরি একজন ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়েই বাড়ি তৈরি করবেন। মিস্ত্রি ভাইরা অনেক সময় বলে থাকে, আরে ভাই ও বহুত বাড়ি করছি ভাইঙা তো পড়ে নাই। এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। হয়তো যে বাড়িটা আপনার ১০০ বছর যাবার কথা সেই বাড়িটা হয়তো ৬০-৭০ বছর যাবে, বা দেখা গেছে নানান ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন সে বাড়িতে। তাই একজন সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করবেন অবশ্যই। আর আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, সো আপনার বাড়ি তৈরি সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। সো সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন যেকোনো সময়। আপনার সহযোগিতার আ জন্য ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি। আপনার পরামর্শের জন্য আমি প্রস্তুত আছি। এবং আপনি যদি আপনার বাড়ির ড্রইং ডিজাইন করাতে